গরমে গোলাপ গাছের কিন্তু নানান সমস্যা, পাতা কালো হয়ে যায়, সাইডগুলো পুড়ে যায়, পাতা হলুদ হয়ে যায় এবং ফুলেও কিন্তু ফাঙ্গাস লেগে যায়। গাছের কিন্তু খুব একটা ভালো গ্রোথ হয় না। আজকে আমি একটা তরল সার বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমে একটু ফ্রেশ চা পাতা নিয়ে নেবেন, যেটা ব্যবহার করা হয় না। চা পাতা এরকম 1 চামচ মতন চা পাতা, আর টব অনুযায়ী কিন্তু একটু ডিএপির দানা নিয়ে নিতে হবে। আমার এটা 8 ইঞ্চির টব, আমি 6টা থেকে 8টা দানা নিয়েছি। এইভাবে নিয়ে কিন্তু একদিন মতন ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালবেলা সেইটা চা পাতাটা জলটা আমরা কিন্তু টবের গোড়ায় পুরোটাই দিয়ে দেবো একদম। এটা কিন্তু ছাকার দরকার নেই বা কোনো জল মেশাবার দরকার নেই। এছাড়া যদি আপনারা না দিতে চান, একটু শুকনো যে আমরা ব্যবহার করা চা পাতা সেটা যে আমরা শুকনো করে রাখি, ধুয়ে শুকনো করে রাখতে হবে, সেই চা পাতাও কিন্তু 15 দিনে একবার এভাবে দিয়ে দেওয়া যায়। এই চা পাতার সার কিন্তু গোলাপ গাছের প্রিয় খাবার। এরকম কিন্তু আমরা একটু দিতে পারি। আর এই মাটিটা কিন্তু একটু ভিজে ভিজে সবসময় রাখতে হবে। আর যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো কিন্তু এই সময় এখন কেটে ফেলতে হবে। এখন কিন্তু কোনো ফুল নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমার ফুলগুলো কিন্তু খুব ভালো আছে, পোকা লাগেনি, তাও কিন্তু আমি কেটে দিচ্ছি। গাছের গ্রোথ যদি আমরা চাই, যদি আমরা শীতে খুব ভালো ফুল চাই, কিন্তু এখন আমাকে ফুলগুলো কেটে